আমরা যখন কোনো ইবাদত করার ইচ্ছা করি, প্রথমত আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে আমাদের নিয়ত যেন সঠিক হয়। আমরা যেন সেই ইবাদতটা শুরু করার পূর্বেই এই নিয়ত করি যে এই ইবাদতটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই। যদি নিয়তের মধ্যে আমাদের ত্রুটি হয় তাহলে জেনে রাখবেন আমাদের সেই ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য প্রত্যেকটি কাজের পূর্বেই অবশ্যই আমরা এমনভাবে নিয়ত করব যাতে করে আল্লাহ পাক খুশি হয়ে যায়। এই জন্য কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বাড়ি নির্মাণ করে এবং ওই বাড়িতে একটি জানালা রাখে এই উদ্দেশ্যে যে এই জানালা দিয়ে আজানের আওয়াজ পাবো, ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাব। প্রিয় ভাইরা, বাড়ি নির্মাণ করে একটি দুনিয়াবি কাজ, কিন্তু সেই দুনিয়াবি কাজের ভিতরেই যখন সে জানালাটা এই উদ্দেশ্যে নির্মাণ করতেছে যে এই জানালাটা আমি এই দিকে না দিয়ে এই দিকে দিব যাতে করে মুয়াজ্জিনের আজানের আওয়াজ আমি শুনতে পাই, তখন যাতে করে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি। যদিও জানালাটা দুনিয়াবি কাজ, কিন্তু ভালো নিয়ত করার কারণে এই দুনিয়াবি কাজটাই আখিরাতের কাজ বনে গেছে, আখিরাতের কাজ বনে গেছে। এই জন্য আমরা ভালো নিয়ত করি। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি রাস্তার পাশে একটি টিউবওয়েল নির্মাণ করে দেয় যেখানে মানুষ পানি পান করবে, কিন্তু সে এর দ্বারা নিজের সুখ্যাতি প্রচার করতে চায় এবং সে যে দান করে সেটা মানুষ জানুক এটা বোঝাতে চেষ্টা করে, তাহলে দেখেন এটা আখিরাতের কাজ ছিল, মানুষকে সহযোগিতা করা, কিন্তু নিয়ত তার খারাপ হওয়ার কারণে এটা রিয়ায় পরিণত হয়ে যাবে, এটা ইবাদত বলে গণ্যই হবে না। এই জন্য প্রিয় দিনী ভাইরা, যে কোনো কাজ করার পূর্বে অবশ্যই আমরা নিয়তকে পরিশুদ্ধ করব, আল্লাহকে খুশি করার চেষ্টা করব এবং কাজের শেষ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্যই আমাদের নিয়তটাকে অবিচল রাখব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবাদতের মধ্যে ইখলাস থাকা। যে ইবাদতের মধ্যে ইখলাস থাকবে না সেই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কারণ ইবাদতের মধ্যে ইখলাস হলো মগজ, মূল। যদি মূলটাই না থাকে তাহলে শুধু কাজটা বাকি থাকবে। এই জন্যই তো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই আয়াত আমাদের সামনে পরিষ্কার। এই আয়াত থেকে আমরা পরিষ্কার বুঝি যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার ইবাদত করার জন্য আদেশ করতেছেন, কিন্তু ইবাদত করনেওয়ালারা অবশ্যই যেন ইখলাস সহকারে ইবাদত করে, তার জন্যই করে, তার জন্যই করে, এটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন। এই জন্য আমরা ইবাদত করব, কিন্তু ইবাদতের মধ্যে ইখলাস রাখবো না, সে ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। প্রিয় দিনী ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অনেক আমল করলাম, অনেক নফল নামাজ পড়লাম, অনেক কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আমার নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দান, সদকা, জিকির, নফল ইবাদতের মধ্যে ইখলাস থাকলো না, তাহলে যত বেশি ইবাদত করি না কেন ইবাদত শুধুমাত্র নামেই থাকবে, রিয়ায় পরিণত হয়ে যাবে যদি মানুষ দেখানোর জন্য করি। আর যদি অল্প আমল করি, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি
কিন্তু এই 2 রাকাত নফল নামাজ যদি ইখলাস সহকারে হয়, তখন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সে হাদিস আমাদের সামনে পরিষ্কার, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্যই তো এক বুজুর্গ বলেছেন, কোনো ব্যক্তি যখন ইবাদত করে মানুষ দেখানোর জন্য, তখন সেটা রিয়া হয়। আর যদি কোনো ব্যক্তি কোনো আমল করে নিজের শারীরিক সুস্থতার জন্য, নিজের ধন সম্পত্তি বৃদ্ধি করার জন্য, সেটা হয় নফসানিয়া। আর যদি কোনো ব্যক্তি সে আমল করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য, সেটাই ইবাদত হয়। একমাত্র যেন আল্লাহর জন্যই হয়, বা মানুষ দেখানোর উদ্দেশ্য যেন আমাদের না থাকে। এই জন্য আমি বলবো, সামনে যে আমাদের কুরবানি আসতেছে, কুরবানির পশু সাধ্য অনুযায়ী ছোট হোক বড় হোক, একাকি বাড়ি ভাগে বাড়ি আমরা যেভাবেই দিই, আমাদের টাকা যেন হালাল থাকে। পাশাপাশি শুধুমাত্র যেন আল্লাহকে খুশি করার জন্যই আমরা কুরবানি দিই, এই বিষয়টা যেন আমাদের সবার খেয়াল রাখা দরকার। যদি আমার কুরবানির মধ্যে ইখলাস থাকে, তাহলেই আমার কুরবানি, যদি ভেড়াও দিই আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আর যদি আমার কুরবানির মধ্যে ইখলাস না থাকে, আমি যদি উটও কুরবানি দিই, যদি 5 লাখ টাকার গরুও কুরবানি দিই, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। মানুষ দেখানোর জন্য হলে তা রিয়া হবে, রিয়াযুক্ত ইবাদত, শিরক, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।